আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা একটা বিশেষ পার্টি দিতে যাচ্ছি বিলাতে। আমার স্বামী আর আমি মিলে বিলার সব ভাই ভাবিদের জন্য একটা গেট টুগেদারের আয়োজন করেছি। দেখুন বাচ্চারাও কতটা এক্সাইটেড। সব কিছু নিয়ে রওনা হয়ে গেলাম আমাদের প্রিয় বিলার দিকে। রাস্তাঘাটের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগে। একটু অন্যরকম পরিবেশ আর প্রকৃতির কাছে আসলে মনটাও হালকা হয়ে যায়। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা দিনের জন্য। এই তো আমরা বিলাতে পৌঁছে গেছি। বিলাতে ঢুকের সময়টাই কেমন যেন একটা উৎসব উৎসব মনে হয়। সবাই মিলে একসাথে হওয়ার মজাই আলাদা। দেখুন আমাদের ভাইয়ারা পেঁয়াজ রসুন আদা ছাড়ানোর কঠিন দায়িত্বটা হাতে নিয়েছে। ওদের এই একাগ্রতা দেখে মনে হচ্ছে আজকের মাংস রান্নাটা দুর্দান্ত হতে চলেছে। পুরুষরাও যখন ঘরের কাজে হাত লাগান তখন কাজটা আরও দ্রুত আর মজার হয়ে ওঠে, তাই না? আর এদিকে আমরা সব ভাবিরা মিলে শুরু করে দিয়েছি আমাদের ঐতিহ্যবাহী সই পিঠা আর চালের রুটি তৈরির কাজ। চালের গুঁড়ো মাখানো থেকে শুরু করে পিঠা গোল করে একসাথে কাজ করতে খুব ভালো লাগে। একে অপরের সাথে গল্প করতে করতে কাজগুলো কখন হয়ে যায় বোঝাই যায় না। একদিকে মাংস চুলায় বসিয়ে দিয়েছি আর ধীরে ধীরে সেটা কষানো হচ্ছে। এই শীতের বিকেলে গরুর মাংসের এই সুঘ্রাণ পুরো বিলাকেই মাতিয়ে তুলেছে। আহা, এই দৃশ্যটা দেখেই জিভে চলে আসছে। প্রথমেই চলে এসেছি আমাদের খুদে আর বড় অতিথিদের কাছে। গরম গরম গরুর মাংস বোনা আর চালের গুঁড়োর রুটি আর সই পিঠা। সবার মুখে হাসি দেখলেই মনটা ভরে যায়। এই মুহূর্তগুলোর জন্যই তো এত আয়োজন। আর শেষে আমরা সব ভাবিরা একসাথে খেতে বসেছি। এই যে দেখুন গরুর মাংসের সাথে গরম গরম চালের রুটি আর সই পিঠা, একদম অমৃত। এতক্ষণের পরিশ্রম যেন এই এক কামড়েই সার্থক হয়ে গেল। একসাথে গল্প করতে করতে এমন খাবার খাওয়ার মজাই আলাদা। দিনটা সত্যি অসাধারণ কাটলো। প্রিয়জনদের সাথে এমন সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে রাখার মতো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।